বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় কোড ৬৭-২৬১ ষষ্ঠ পর্ব। বিষয় অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। প্রথম অধ্যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। Aim to provide the student with an opportunity to acquire knowledge, skill and attitude in the area of advanced refrigeration and air conditioning with special emphasis on pH and TH diagram, compound vapor compression system with multiple evaporator and compressors, solar heating and cooling, refrigerant and refrigerant oil, refrigerant recovery, recycling and reclaim, heat pump, heat exchanger, evaporative cooling systems. Short description বা বিষয়বস্তু সংক্ষেপে: compound vapor compression system with multiple evaporator and compressor, solar heating system, solar cooling systems, refrigerant, CFCs and environmental friendly refrigerant, refrigerant oil, refrigerant recovery, recycling and reclaim, heat pump, heat exchanger and evaporative cooling system, pH diagram. এই হচ্ছে আমাদের বিষয়বস্তু সংক্ষেপে। GO বা General Objectives 1. Understand the pH and TH diagram of different refrigerant of simple vapor compression refrigeration system. সরল বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতিতে বিভিন্ন হিমায়কের প্রেসার এনথালপি চার্ট। Specific objective by SO 1.1. Step. What is meant by pH and TH diagram? 1.2. Draw and tropical pH diagram and TH diagram. 1.3. Describe the different line and zone of pH and TH diagram. 1.4. Represent vapor compression cycle on pH diagram at different condition. 1.5. Explain pH chart to determine different value of refrigerant of vapor compression cycle. 1.6. Solve problems with pH chart to different refrigerant and various condition. These are our specific objectives. Specific object 1.1. Start. State what is meant by pH and TH diagram. Pressure enthalpy এবং temperature entropy chart. Pressure enthalpy diagram বা pH diagram কি? খাড়া বা উলম্ব বা ভার্টিক্যাল অক্ষকে চাপ বা প্রেসার এবং সমতল বা আনুভূমিক বা হরিজন্টাল অক্ষকে এনথালপি বা তাপ ধরে বিভিন্ন কার্ভের মাধ্যমে গঠিত যে লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন অবস্থায় বা বিভিন্ন ফেজে হিমায়কের তাপগতীয় গুণাবলীগুলো সূক্ষ্মভাবে পড়া যায় এবং হিমায়ন যন্ত্রের কার্যকারিতা বা পারফরমেন্স তুলনা করা যায়, তাকে প্রেসার এনথালপি বা pH ডায়াগ্রাম বলে। এই হচ্ছে আমাদের একটা প্রেসার এনথালপি ডায়াগ্রামের চিত্র, হিমায়ন চক্রের চিত্র। টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম বা TS ডায়াগ্রাম। এন্ট্রপি শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে রূপান্তর বা ট্রান্সফরমেশন। সুতরাং কার্যনির্বাহ বস্তুর বা ওয়ার্কিং সাবস্টেন্স। এন্ট্রপি বলতে আমরা এমন এক তাপীয় প্রাকৃতিক রাশিকে বুঝি যা বস্তু রুদ্ধ তাপ বা অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়ার সময় সর্বদা স্থির থাকে এবং বস্তুতে তাপ প্রয়োগ করলে বাড়ে এবং তাপ অপসারিত করলে কমে। হচ্ছে আমাদের TS ডায়াগ্রামের চিত্র।
টেম্পারেচার এন্ট্রপির চিত্র। এন্ট্রপি যদি টি ডিগ্রি কেলভিন স্থির পরম তাপমাত্রায় কোনো প্রবাহী কিছু সময় ব্যবধানে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে, যদি ডিএস ওই সময়ে এন্ট্রপি পরিবর্তন নির্দেশ করে, তবে ডিএস সমান ডিকিউ বাই টি বা ডিকিউ সমান টি ইন্টু ডিএস। এখানে ডিকিউ সমান কার্যনির্বাহক বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিলো ক্যালোরিতে, টি সমান সমান বস্তুর পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার টি ডিগ্রি কেলভিন, ডিএস সমান এন্ট্রপির হ্রাস বা বৃদ্ধি। এন্ট্রপির পরিবর্তন হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড পরম তাপমাত্রা। সুতরাং ডিএস সমান কিলো ক্যালোরি পার ডিগ্রি কেলভিন। বর্জিত তাপের পরিমাণ হচ্ছে কিলো ক্যালোরিতে আর পরম তাপের মান হচ্ছে ডিগ্রি কেলভিন। সুতরাং এন্ট্রপির একক হলো ডিএস সমান কিলো ক্যালোরি পার ডিগ্রি কেলভিন। ড্র অ্যান্ড ট্রপিক্যাল পিএইচ ডায়াগ্রাম অ্যান্ড টিএইচ ডায়াগ্রাম। একটি আদর্শ প্রেসার, এনথালপি এবং তাপমাত্রা এন্ট্রপি চার্ট অঙ্কন। এটা হচ্ছে পিএইচ ডায়াগ্রাম, টিএইচ ডায়াগ্রাম। ভার্টিক্যাল দিকে প্রেসার কেজি পার সেন্টিমিটার স্কয়ার অথবা বারে, আর হরাইজন্টালি হচ্ছে এনথালপি বা কিলো জুল পার কেজিতে। 1 থেকে 2 WC ওয়ার্ক ডান বাই কম্প্রেসর বা কম্প্রেসরের কাজ। 2 থেকে 3 WCD ওয়ার্ক ডান বাই কন্ডেন্সার বা কন্ডেন্সারের কাজ। 3 থেকে 4 ওয়ার্ক ডান বাই এক্সপানশন বা এক্সপানশন ডিভাইস কর্তৃক কাজ। 4 থেকে 1 RE বা রেফ্রিজারেটিং ইফেক্ট বা ইভাপোরেটর কর্তৃক কাজ। টিএইচ ডায়াগ্রামে ভার্টিক্যালের দিকে টেম্পারেচার বা তাপমাত্রার মান, আর হরাইজন্টালি এন্ট্রপির মান বা এস। Describe the different line and zone of pH and TH diagram. প্রেসার, এনথালপি এবং তাপমাত্রা চার্টের বিভিন্ন লাইন ও জোন সমূহ বর্ণনা। বাম পাশে ভার্টিক্যালের দিকে অ্যাবসলিউট প্রেসার বাড়ে। কার্ভের বাম পাশে কার্ভ হচ্ছে স্যাচুরেটেড লিকুইড কার্ভ। হরিজন্টাল বরাবর কনস্ট্যান্ট প্রেসার, হরিজন্টাল বরাবর স্পেসিফিক এনথালপি কিলো জুল পার কেজি, ভার্টিক্যাল বরাবর কনস্ট্যান্ট এনথালপি। ডান দিকে কার্ভে স্যাচুরেটেড ভ্যাপার কার্ভ, বাম পাশে স্যাচুরেটেড লিকুইড কার্ভ, ডান পাশে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার কার্ভ। তার ডানে হচ্ছে কনস্ট্যান্ট এন্ট্রপি, সর্বডানে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। এই হচ্ছে আমাদের বিভিন্ন লাইন এবং জোনের মানগুলো। স্পেসিফিক এনথালপি কিলোজুল পার কেজি, এটা হচ্ছে আনুভূমিক রেখা বরাবর। 2 নম্বর অ্যাবসলিউট প্রেসার বা বারে উলম্ব রেখা বরাবর খাড়া। স্যাচুরেটেড লিকুইড কার্ভ বাম পাশের রেখা বরাবর। স্যাচুরেটেড ভ্যাপার কার্ভ হচ্ছে ডান পাশের রেখা বরাবর। কনস্ট্যান্ট প্রেসার বা হরিজন্টাল রেখা বরাবর। কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে ডান দিকে কার্ভ রেখা বরাবর। 7 নম্বর কনস্ট্যান্ট এনথালপি ভার্টিক্যাল রেখা বরাবর। 1.4 represent vapor compression cycle on pH diagram at different condition. প্রেসার এনথালপি চার্টের সরল সম্পৃক্ত হিউম্যান চক্র। বাষ্প সংকোচন পদ্ধতি সরল সম্পৃক্ত হিউম্যান চক্র মূলত প্রধান 4টি অংশের 4টি থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সম্পন্ন হয়। 1 নম্বর সংকোচন প্রক্রিয়া বা কম্প্রেশন প্রসেস। 2 নম্বর ঘনীভবন প্রক্রিয়া বা কনডেনসেশন প্রসেস। 3 নম্বর সম্প্রসারণ প্রক্রিয়া বা এক্সপানশন প্রসেস। 4 নম্বর বাষ্পায়ন প্রক্রিয়া বা ইভাপোরেশন প্রসেস। সংকোচন প্রক্রিয়া বা কম্প্রেশন প্রসেস হচ্ছে
পিএইচ ডায়াগ্রামে 1 থেকে 2 রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। এতে সম্পৃক্ত বাষ্পের চাপ ও তাপমাত্রা বৃদ্ধি করে হিমায়কের চাপ বাষ্পীভবন চাপ থেকে ঘনীভবন চাপে উন্নীত করা হয়। এই পদ্ধতি থার্মোডাইনামিক্সের আইসেন্ট্রপিক পদ্ধতি বলে। ঘনীভবন প্রক্রিয়া বা কনডেনসেশন প্রসেস। পিএইচ ডায়াগ্রামে 2 থেকে 3 রেখা হলো কনডেনসেশন প্রক্রিয়া। এতে সম্পৃক্ত বাষ্পের তাপমাত্রা হ্রাস পায়, ফলে হিমায়ক তরলে পরিণত হয়। এই পদ্ধতি থার্মোডাইনামিক্সের ধ্রুব চাপ পদ্ধতি বলে। সম্প্রসারণ প্রক্রিয়া বা এক্সপানশন প্রসেস। পিএইচ ডায়াগ্রামে 3 থেকে 4 রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। এতে এক্সপানশন ডিভাইসে সম্পৃক্ত তরল প্রবেশ করে ঘনীভবন শেষ হওয়ার পর 4 নম্বর বিন্দু হতে সম্প্রসারণ শুরু হয়। সম্প্রসারণকালে হিমায়কের কোনো এনথালপি পরিবর্তন ঘটে না বিধায় এই পদ্ধতি থার্মোডাইনামিক্সের অ্যাডিয়াবেটিক সম্প্রসারণ পদ্ধতি বলে। 4 নম্বর বাষ্পায়ন প্রক্রিয়া বা ইভাপোরেশন প্রসেস। পিএইচ ডায়াগ্রামে 4 থেকে 1 রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। ইভাপোরেটরে তরল হিমায়ক ধ্রুব চাপে বাষ্পীভূত হয়, আশপাশ থেকে প্রচুর তাপ গ্রহণ করে, ফলে এনথালপি বৃদ্ধি পায়। সম্পূর্ণ বাষ্পীয় অবস্থায় সম্পৃক্ত বাষ্প কম্প্রেসরে প্রবেশ করে। হচ্ছে আমাদের ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের চিত্র। এটা হচ্ছে পিএইচ ডায়াগ্রামের চিত্র। আর একটা চিত্র আমরা দেখি কম্প্রেসর, কন্ডেন্সার, ক্যাপিলারি টিউব বা এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। আর এটা হচ্ছে পিএইচ ডায়াগ্রাম হচ্ছে এইভাবে। Explain pH chart to determine different value of refrigerant of vapor compression cycle. বাষ্প সংকোচন সাইকেলের রেফ্রিজারেন্টের বিভিন্ন মান প্রেসার এনথালপি চার্টে বের করার নিয়ম। পিএইচ চার্টে ABCD হচ্ছে সরল সম্পৃক্ত হিমায়ন চক্র, DA ইভাপোরেটর কর্তৃক গৃহীত কাজ বা RE রেফ্রিজারেটিং ইফেক্ট। AB হচ্ছে কম্প্রেসরের কাজ বা WD ওয়ার্ক ডান বাই কম্প্রেসর। এরপর হচ্ছে BC হচ্ছে কন্ডেন্সার কর্তৃক বর্জিত তাপ বা ওয়ার্ক ডান বাই কন্ডেন্সার, B এবং C। এরপর হচ্ছে C এবং D হচ্ছে এক্সপানশন ভালভের প্রেসার ড্রপ বা এক্সপানশন ডিভাইস কর্তৃক কাজ। PD এবং PA, PC এবং PB হচ্ছে প্রেসার ড্রপ। বাম পাশে হচ্ছে প্রেসার বা চাপ, আর নিচে হরাইজন্টাল বরাবর হচ্ছে এনথালপি বা তাপ। এক 2 হচ্ছে কম্প্রেশন, 2 3 হচ্ছে কন্ডেনসেশন, 3 4 হচ্ছে এক্সপানশন, 4 1 হচ্ছে ইভাপোরেশন। এখানে H3 বা H4 এবং H1 হচ্ছে RE এর মান, আর H1 এবং H2 হচ্ছে ওয়ার্ক ডান বাই কম্প্রেসর বা WD এর মান, আর H3 এবং H2 ডিফারেন্স হচ্ছে ওয়ার্ক ডান বাই কন্ডেন্সার WCD। আর এই সর্ব উপরে যে অংশটা আছে একে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা CP। RE হচ্ছে রিফ্রিজারেশন ইফেক্ট বা ইভাপোরেটর কর্তৃক কাজ, আমরা আগে বলেছি H1 - H4। WD হচ্ছে ওয়ার্ক ডান বাই কম্প্রেসর বা কম্প্রেসর কর্তৃক কাজ বা H2 - H1। WCD হচ্ছে ওয়ার্ক ডান বাই কন্ডেন্সার বা কন্ডেন্সার কর্তৃক কাজ H2 - H3। Solve problem with pH chart to different refrigerant and various condition. বিভিন্ন অবস্থানে এবং হিমায়কের পিএইচ চার্টের মাধ্যমে সমস্যা বলি। একটা সমস্যা আমরা দেখি।
134 হিমায়ক ব্যবহৃত একটি শীতকের বাষ্পীভবন তাপমাত্রা -10°C এবং ঘনীভবন তাপমাত্রা হচ্ছে 40°C। সাকশন লাইনে 10° কেলভিন সুপারহিট হলে এ রেফ্রিজারেটিং ইফেক্ট বা আরই, বি কম্প্রেসর কর্তৃক কাজ ওয়ার্ক ডান বাই কম্প্রেসর WD, সি এবং কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কোফ নির্ণয় করো। সমাধান, আমরা পিএইচ ডায়াগ্রামে এখানে দেখি 2 থেকে 3 হচ্ছে 40°, আর 1 থেকে 4 হচ্ছে -10°। 40° ঘনীভবন তাপমাত্রা, -10°C বাষ্পীভবন তাপমাত্রা এবং 10° কেলভিন সাকশন সুপারহিটেড প্রেসার এনথালপি ডায়াগ্রাম আঁকি। 134 হিমায়কের চার্টের ডায়াগ্রামে থেকে আমরা পাই এনথালপির মান হচ্ছে H1 সমান 310 চারবার টেবিল থেকে কিলোজুল পার কেজি, H2 হচ্ছে 350 কিলোজুল পার কেজি, H3 বাই H4 একই 160 কিলোজুল পার কেজি। সুতরাং আরই সমান H1 মাইনাস H4, এর থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 150 কিলোজুল পার কেজি অ্যান্সার। বি হচ্ছে WD ওয়ার্ক ডান বাই কম্প্রেসর, H2 মাইনাস H1, তাহলে 350 থেকে 310 বাদ গেলে 40 কিলোজুল পার কেজি অ্যান্সার। আর কোপের সূত্র হচ্ছে RE বাই WD, 150 ডিভাইডেড 40, 3.75, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা অঙ্ক দেখি, একটি R12 হিমায়কে থার্মোডাইনামিক্স প্রপার্টি সাকশন তাপমাত্রায় বাষ্প হিমায়কের আপেক্ষিক আয়তন এবং এনথালপি যথাক্রমে 15°C তাপমাত্রায় আয়তন V সমান 92.7 লিটার পার কেজি এবং এনথালপি হচ্ছে 223.54 কিলোজুল পার কেজি। বাষ্পীয় হিমায়ক সংকোচনের পর এনথালপি হচ্ছে 340.94 কিলোজুল পার কেজি এবং হিমায়কের প্রসারণ এনথালপি হচ্ছে 133.34 কিলোজুল পার কেজি হয়, তবে বাহির করতে হবে ক কার্যকরী হিমায়ন, খ কম্প্রেসরের বাষ্প, গ হিমায়কের প্রবাহের পরিমাণ এবং ঘ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কপ। সমাধান, দেওয়া আছে আয়তন V সমান 92.7 লিটার পার কেজি, এনথালপি H1 সমান হচ্ছে যে মানগুলো আমাদের দেওয়া আছে 223.54 কিলোজুল পার কেজি, H2, এরপরে আমরা H3, H4, এরপর আমরা জানি কার্যকারী হিমায়ন RE সমান H1 মাইনাস H4 বের করলে 88.2 কিলোজুল পার কেজি, এটা হচ্ছে একটা উত্তর। কম্প্রেসরের বাষ্প বা কাজ WD হচ্ছে H2 মাইনাস H1 বিয়োগ করলে 121.4 কিলোজুল পার কেজি। এবার হিমায়ক প্রবাহের পরিমাণ হচ্ছে কিলোওয়াট পার RE। আমরা এই আয়তন থেকে আমরা কিলোওয়াটে বের করে নেব, এখান থেকে আছে 0.04 কেজি পার সেকেন্ড, এটা একটা উত্তর। আর সর্বশেষ হচ্ছে কোপের সূত্র আমরা জানি RE বাই WD, রেফ্রিজারেশন ইফেক্ট বা ওয়ার্ক ডান বাই কম্প্রেসর, এখানে মান বসাইলে আমরা 0.7265 অ্যান্সার। আমরা এই টেবিল থেকে আমরা মানগুলো আমরা নিয়ে আসতে পারি। Any question? এবার আমাদের বাড়ির কাজ, প্রথম অধ্যায় 1 নম্বর প্রেসার এনথালপি এবং টেম্পারেচার চার্ট বলতে কি বোঝায়। 2 নম্বর একটি আদর্শ প্রেসার এনথালপি এবং তাপমাত্রা এন্ট্রপি চার্ট অঙ্কন করো। 3 নম্বর প্রেসার এনথালপি এবং তাপমাত্রা এন্ট্রপি চার্টের বিভিন্ন লাইন ও জোন সমূহ বর্ণনা করো। প্রেসার এনথালপি চার্টে সরল সম্পৃক্ত হিমায়ন চক্র বর্ণনা করো। 5 নম্বর বাষ্প সংকোচন সাইকেলে রেফ্রিজারেন্টের বিভিন্ন মান প্রেসার এনথালপি চার্টে বের করার নিয়ম লেখো। 6 নম্বর বিভিন্ন অবস্থানে এবং হিমায়কে পিএইচ চার্টের মাধ্যমে সমস্যা বলি, এটা করতে হবে তোমাদের বাড়ির কাজ। এটা একটি R12 হিমায়কে থার্মোডাইনামিক প্রপার্টিসের সাকশন তাপমাত্রা বাষ্পীয় হিমায়কের আপেক্ষিক আয়তন এবং এনথালপি যথাক্রমে 25°C তাপমাত্রা আয়তন 98.7 লিটার পার কেজি এবং এনথালপির মান হচ্ছে 233, আর হচ্ছে সংকোচনের পর এনথালপি হবে হচ্ছে 345.94 কিলোজুল পার কেজি এবং
হিমায়কের প্রসারণ এনথালপি হচ্ছে 145.34 কিলোজুল পার কেজি। তবে বের করতে হবে কার্যকরী হিমায়ন, কম্প্রেসরের বাষ্প এবং হিমায়ক প্রবাহের আগেটার মতোই, শুধু মানটা চেঞ্জ। নিজেরা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর অল।